Gut Health Series Day 2. Hello everyone, welcome back to my channel Eat Healthy Live Family. আজকে গাট হেলথ সিরিজ ডে 2তে আমরা কথা বলবো যে গুড গাট হেলথ বা প্রেজেন্স অফ গুড ব্যাকটেরিয়া ইন আওয়ার গাট কিভাবে আমাদের বডির নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে হেল্প করে। গাট মাইক্রো অর্গানিজম বা গুড গাট ব্যাকটেরিয়া আমাদের বডিতে ডাইজেস্টিভ এনজাইমের ফ্লো ঠিকঠাক রাখে। অর্থাৎ আমাদের বডিতে ডাইজেস্টিভ এনজাইমের ফ্লো যদি ঠিক থাকে তাহলে আমরা সারাদিনে যা খাচ্ছি সেটা ঠিকঠাকভাবে আমাদের শরীরে হজম হবে এবং তার থেকে যতটা পুষ্টি আমাদের ব্লাডের মধ্যে আসা দরকার, শোষিত হওয়া দরকার, সেটা ঠিকঠাক উপায় হবে। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় আমরা যদি খুব বেশি অ্যাসিডিক ফুড খেয়ে ফেলি বা খুব বেশি পরিমাণে যদি আমরা একটা আনহাইজেনিক লাইফস্টাইল লিড করি তাহলে আমাদের ইন্টেস্টিনাল ওয়ালের যে লেয়ারটা, মিউকোজাল যে লেয়ারটা, সেটা ক্ষয়ে যেতে পারে। তো সেই মিউকাস লেয়ারটাকে বা ইন্টেস্টাইন ওয়ালটাকে ইনট্যাক্ট রাখার জন্য গুড গাট হেলথ খুব জরুরি। গুড গাট হেলথ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের পিএইচ ব্যালেন্স করে আমাদের ইন্টেস্টাইন ওয়ালকে ইনট্যাক্ট রাখে, যার কারণে একমাত্র যে ফুড পার্টিকেলসগুলো বা যে নিউট্রিয়েন্টটা ফুললি ডাইজেস্টেড, ফুললিটাই আমাদের ব্লাডে বা আমাদের বডিতে অ্যাবসর্ব হয়। আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস কিন্তু আমাদের বডিতে অ্যাবসর্ব হয় না এবং এটা কি করে, আমাদের বডির বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। তৃতীয়ত, বিভিন্ন ধরনের এসেনশিয়াল ভিটামিনস লাইক ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলোর সিনথেসাইজেশনে হেল্প করে গুড গাট ব্যাকটেরিয়া। তাছাড়া আমাদের বডিতে ওয়াটার অ্যাবসর্পশন করতেও কিন্তু গুড গাট ব্যাকটেরিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করে থাকি। আজকের মতন এইটুকুই। আবার আমরা চলে আসব কালকে নতুন কিছু নিয়ে একটু আলোচনা করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা।